ঈশ্বরের করুণা এবং প্রজন্মের ধারাবাহিকতা আদিপুস্তক ৫ অধ্যায় ২১ থেকে ২৪ পদে এনোকের কথা বলা হয়েছে। তিনি ৩৬৫ বছর বয়স পর্যন্ত ঈশ্বরের সঙ্গে চলেছেন এবং ঈশ্বরের সঙ্গে হেঁটেছেন। এটি আমাদের শেখায় ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক জীবনের সবচেয়ে বড় ধন। এনোকের জীবন আমাদের মনে করায় যে আমরা যতদিন পৃথিবীতে থাকি ঈশ্বরের প্রতি সততা ও ভক্তি প্রদর্শন করতে পারি। দেখা যায় লামেক পর্যন্ত প্রজন্মের বর্ণনা। এখানে মানুষের জীবনকাল এবং সন্তানদের জন্মের বিবরণ রয়েছে। প্রতিটি ব্যক্তি ঈশ্বরের পরিকল্পনার অংশ এবং প্রজন্ম থেকে প্রজন্মে ঈশ্বরের আশীর্বাদ প্রবাহিত হয়। আমাদের শেখা উচিত প্রজন্মগত ধারাবাহিকতায় আমরা আমাদের জীবন, আচরণ ও বিশ্বাস দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ স্থাপন করি। ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, সততা এবং বিশ্বাস আমাদের জীবনকে আশীর্বাদময় করে তোলে। আমাদের স্মরণ করায় ঈশ্বরের সঙ্গে সৎ ও ধারাবাহিক সম্পর্ক আমাদের জীবনকে পূর্ণতা ও আশীর্বাদ দেয়। আমাদের উচিত সতর্ক থাকা, প্রজন্মের ধারাবাহিকতা বজায় রাখা এবং ঈশ্বরের পথ অনুসরণ করা। এনোকের মতো আমরা যদি ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ থাকি, আমাদের জীবন ও প্রজন্ম দৃষ্টান্ত হয়ে উঠবে। আসুন প্রার্থনা করি। প্রিয় প্রভু যীশু, আমাদের জীবনকে আপনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে পূর্ণ করুন। আমাদের মন, চিন্তা এবং কাজ আপনার ইচ্ছা অনুযায়ী পরিচালিত হোক। আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ এবং আশীর্বাদ হয়ে উঠতে সাহায্য করুন। আমেন।